খুব সহজেই রান্না করে নিন এরকম একটা পাবদা মাছের ঝোল। চলুন দেখি কি করে রান্না করা যায়। তো প্রথমে কড়াইটাকে আমি একটু গরম করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা বলে নিই, আমি অফ ক্যামেরায় মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবং এতে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ এগুলো ভীষণ তেল ছেটায়। তো আমি এগুলোকে দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তেলের উপর। আপনারা তেলের উপর না দিয়ে আপনারা একটা পাত্রের মধ্যে ওটাকে জল দিয়ে গুলিয়ে একবারে ডাইরেক্ট দিয়ে দেবেন তেলের উপর, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি আপনারা আমার মতো এইভাবে দিতে চান তেলের উপর, তাহলে এটাকে ভালো করে একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে দেখুন নেড়ে চেড়ে নিতে হবে। একটু বেশি করে মিক্স করতে হবে আপনাদের, কিছুক্ষণের জন্য এইভাবে নাড়তে হবে। এবার এতে আমি একটু লবণ দিয়ে নেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আমি বলবো যে হলুদ গুঁড়ো এভাবে ডাইরেক্ট আপনারা দেবেন না, আপনারা একটু হালকা জলে গুলে তবে দেবেন, এতে সুবিধা হবে।
কাঁচা লঙ্কা, এবার আমি এক এক করে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে বেশি নাড়বেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। শুধু নিচের দিক থেকে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন, যাতে করে এটা নিচে লেগে না যায়। আমার কাছে মনে হচ্ছিল যে একটু লবণ কম আছে, তাই জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি। তবে আপনারা টেস্ট করে তবেই লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখানে সামান্য একটু পরিমাণ চিনি